আজ 10ই জুন সোমবার। গ্রীষ্মাবকাশের পর স্কুলগুলো খুলছে সব। আজকে তোমাদের পড়াশোনা শুরু হবে, পঠন পাঠন। ক্লাস 6, 9, 10 এদের খুব প্রয়োজনীয় একটা ছোট্ট রচনা আমি লিখেছি, সেটা হচ্ছে জলচক্র বা ওয়াটার সার্কেল। এটা তোমাদের কাছে খুব মনোরম লাগবে, ভালো লাগবে। এটা পড়লে তোমরা উপকার পাবে। তাই আমার চ্যানেলের এই অনুষ্ঠানটি যদি তোমাদের ভালো লাগে, অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে, বেল বাটনটি ক্লিক করে দিবে, বন্ধুদের মধ্যে শেয়ার করবে এবং তোমাদের মতামত জানাতে ভুলো না কিন্তু। জলচক্র কি? আমরা জানি ওয়াটার সার্কেল বা জলচক্র। এই ঘটনাটা যদি না ঘটতো হয়তো আমরা পৃথিবীতে আর বসবাস করতেই পারতাম না। কেননা কিভাবে জল ঊর্ধ্বে উঠতে গিয়ে আবার নেমে আসে, কিভাবে চক্রাকারে বা বৃত্তাকারে আবর্তিত বা আবর্তিত হয়ে থাকে, সেটাই আজকে তোমাদের আমি পড়ে শোনাচ্ছি। আমাদের পৃথিবীতে 3 ভাগ জল ও 1 ভাগ স্থল, যা নদ নদী, সমুদ্র, সাগর, মহাসাগর, লেক, পুকুর প্রভৃতি দিয়ে ঘেরা। এই জলাশয়ের উপর যখন সূর্যরশ্মি আপতিত হয় বা পড়ে এবং জলস্তরের উষ্ণতা দ্রুত বৃদ্ধি পায়। তোমরা জেনে রাখো, এবছর যে রেমাল যে ঝড়টা এসেছিল তখন সমুদ্রের উত্তাপ বেড়ে গেছিল 31 ডিগ্রি সেলসিয়াস। এর ফলে জলস্তরের উপরিভাগের জলীয় বাতাস হালকা হয়ে উপরে উঠে যায় এবং তা ঠান্ডা বায়ুর সংস্পর্শে আসে এবং ধীরে ধীরে তা ঘনীভূত হতে থাকে এবং এর সঙ্গে ধূলিকণা মিশে মেঘ সৃষ্টি হয় এবং আরও ঠান্ডা হলে মেঘ ঘনীভূত হয় এবং এর মধ্যে উপস্থিত ক্ষুদ্র জলকণাগুলি বৃহৎ জলকণায় রূপান্তরিত হয়। এরপর আরও শীতল হয়ে গেলে ক্ষুদ্রাতি ক্ষুদ্র তুষার বা তুহিনে পরিণত হয়। অবশ্যই সেটা আবহাওয়ার যে উষ্ণতা তার উপর নির্ভর করে এবং এই তুষার বা তুহিন কণা স্থান বিশেষে, বিশেষ করে পার্বত্য অঞ্চলে, পর্বত উপত্যকায় বৃষ্টির সঙ্গে ভূপৃষ্ঠে নেমে আসে মাধ্যাকর্ষণ শক্তির জন্য এবং বাতাসে ভারী জলকণা ধরে রাখতে পারে না, তখন বৃষ্টি বা তুষার রূপে নেমে আসে। তোমরা যদি সিকিম, ভুটান কিংবা নেপাল এসব জায়গায় যাও, দার্জিলিংয়ে যাও, এখানে কিন্তু মাঝে মাঝে শিলাবৃষ্টি বা তুষারপাত ঘটে থাকে, কারণ এখানকার তাপমাত্রা সাধারণত 4000 মিটারের উপরে থাকার জন্য অনেকটা কমে যায় সমতল থেকে। এখানে সাধারণত তুষারপাত ঘটতে পারে, বৃষ্টি তো হতেই পারে, কুয়াশা দেখা যায়, এছাড়া মাঝে মাঝে মেঘ এসে পর্বত অঞ্চলেও বৃষ্টি ঝড়ি দিয়ে চলে যায়। এগুলো এইভাবে জলাশয়গুলি থেকে জল বৃষ্টিরূপে আবার নেমে আসে জলাশয়ের দিকে এবং সেই জলাশয়ে বা তুষার সেগুলি আবার এসে মেশে বিভিন্ন সাগর, দিঘি, কূপে, আবার তারপর সেই প্রক্রিয়াটি আবার তার উপর গরম হয়ে আবার সেটা উষ্ণ হয়ে ওপরে উঠে যায়। এইভাবে চক্রাকারে যে জল একবার ঊর্ধ্বে উঠছে, একবার সমুদ্রে এসে পড়ছে, এইভাবে আমাদের জীবনেও কিছু পরিবর্তন ঘটিয়ে থাকে। তারা ঠান্ডা বাতাস নিয়ে আসে, কখনো বৃষ্টি নিয়ে আসে, কখনো তুষার ঝড় নিয়ে আসে। এসব দিয়েই জলচক্রটা আবর্তিত হতে থাকে, বারবার পরিক্রমণ করতে থাকে বা ঘুরতে থাকে। ধন্যবাদ।